দাজ্জালকে নিয়ে অনেক হাদিস পাওয়া যায়, কিন্তু একটা হাদিসে দাজ্জালের এক্সাক্ট লোকেশনের কথা বলা আছে, আর এই হাদিসে অনেক ইশারাও করেছেন। আর এই হাদিস আমরা একাধিকবার শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ঈসাই এলেন, উনি ইসলাম কবুল করে এই ঘটনা শুনিয়েছেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি আর কিছু লোক আরবের মশরিকের দিকে রওনা হলাম, হঠাৎ মৌসুম খারাপ হয়ে যায় আর আমাদের নৌকার রাস্তা হারিয়ে ফেলে। 1 মাস আমরা এদিক ওদিক করার পর অবশেষে আমাদের নৌকা একটি দ্বীপের কাছে এলো। আমরা ওই বড় নৌকা ছেড়ে ছোট নৌকার সাহায্যে ওই দ্বীপে গিয়ে উঠলাম, আর ওখানে একটা আজীব মখলুক দেখলাম। দেখতে কালো, পুরো শরীর লোমে ভরা। আমরা নাম জিজ্ঞাসা করলাম, ও বলল আমার নাম জাসাসা। আমরা জিজ্ঞাসা করলাম, তুমি কোন ধরনের মখলুক? সে বলল, আমাকে ছাড়ো, তোমরা ওই মন্দিরের ভেতরে যাও, তোমাদের জন্য অনেক দিন থেকে অপেক্ষা করছে। ওনারা বললেন, আমরা ভিতরে গিয়ে দেখলাম এক আজীব প্রাণীকে লোহার চেন দিয়ে বাঁধা আছে। আমাদেরকে দেখে সে 3টি প্রশ্ন করলো। প্রথম প্রশ্ন বাইসানের খেজুর গাছ সম্পর্কে, ফিলিস্তিনের একটি অঞ্চলে পড়ে। তো জিজ্ঞাসা করলো, ওই খেজুর বাগানগুলোতে খেজুর ফলছে কি? আমরা বললাম, হ্যাঁ, খেজুর ফলছে। সে বলল, খুব তাড়াতাড়ি ওখানে কিছু ফলবে না। 2 নম্বর প্রশ্ন করলো তাবারিয়ার হ্রদ সম্পর্কে জানতে। ও জিজ্ঞাসা করলো, সিরিয়া ও ফিলিস্তিনের সীমান্তে অবস্থিত যে ওখানে এখনো পানি আছে কি? আমরা বললাম, হ্যাঁ, পানি অনেক ভরে আছে। সে বলল, খুব জলদি শুকিয়ে যাবে। আর 3 নম্বর প্রশ্ন করলো, উম্মি পয়গম্বর কথা শোনাও, উনি কি করছেন? আমরা বললাম, উনি মক্কা থেকে মদিনায় আবাদ হয়েছেন। সে অবাক হয়ে বলল, সত্যি এখন মদিনায় এসে গেছেন? সে এরপর আমাদেরকে বলল, আমি কে বলছি শোনো, আমি হলাম দাজ্জাল। খুব জলদি আমার রেহাই হয়ে যাবে। দুনিয়ার আমি সব জায়গাতে যাব, শুধু মদিনায় যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা শোনার পরেই সকলকে মুখাতিব করে বললেন, এই যে তামিম আদ-দারি যা বলছে সব সত্যি বলছে। দাজ্জাল এই মদিনায় আসতে পারবে না। আর মনে রাখবেন, দাজ্জাল না শামের কোন দ্বীপের মধ্যে আছে, না এমানের সমুদ্রতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাত মোবারক দিয়ে ইশারা করে বললেন, দাজ্জাল মশরিকের দিকে আছে, দাজ্জাল মশরিকের দিকে আছে, দাজ্জাল মশরিকের দিকে আছে। 3 বার বললেন। এবারে কথা হলো অ্যাজ বি নো, সিম্পল কথা। সাহাবাগণ বলেছিলেন, সফর করার সময় মশরিকের দিকে একটি দ্বীপে নৌকা ঠেকেছিল। মানে মদিনা থেকে মশরিকের দিকে, মানে পূর্বের দিকে, মদিনার পূর্ব দিকে আমাদের সকলের পরিচিত আরব সি। এই আরব সাগরে 4টি আইল্যান্ড পাওয়া যায়। ইন্ডিয়ার লক্ষদ্বীপ আইল্যান্ড, সকোটা এমানে, আল মাসিরা আইল্যান্ড ওমানে, আর আস্তোলা আইল্যান্ড পাকিস্তানে। হাদিসে পরিষ্কার করে বলেছেন, দাজ্জাল এমানের সমুদ্রতে নেই। মানে হাদিস অনুযায়ী এমান আর শামের এই হাদিস অনুযায়ী এই দুটো আইল্যান্ড বাদ পড়ে যায়, রইল 2টি আইল্যান্ড, পাকিস্তান আর ইন্ডিয়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মদিনা থেকে মশরিকের দিকে ইশারা করেছিলেন। আর যদি ওখান থেকে একটি সিধা লাইন টানা হয়, একেবারে আস্তোলা আইল্যান্ডের উপর দিয়ে যাচ্ছে। আর জাসাসা আইল্যান্ডে একটি মন্দিরে পাঠিয়েছিল। তাহলে এই যে আইল্যান্ডে টেম্পল কিংবা মন্দির হওয়া দরকার, আর ইন্ডিয়ার আইল্যান্ডে এসব কিছু নেই। কিন্তু পাকিস্তানের আস্তোলা আইল্যান্ডে কি আছে জানেন?
মন্দির, এটা তো 1450 বছরের কাহিনী হয়। কিন্তু এখানে ভাববেন মন্দির হয়তো 40-50 বছর আগে বানিয়েছেন হবে, কিন্তু না, 2000 বছর পুরনো মন্দির। আর কার মন্দির? কালী মাতার, হিন্দুদের সব থেকে ভয়ানক ভগবান, মানে দেখলেই ভয় লাগবে। কালী ঠাকুর, লোমে ভরা, কিছু মনে পড়ছে? জাসাসা, সাহাবীগণ বলেছিলেন এক আজীব প্রাণী। এই হিন্দুদের দেবীর সাথে অনেক কিছু মিলে যাচ্ছে। কিন্তু আজকের দিনে যদি আস্তলায় যান তাহলে ওখানে দাজ্জালকে পাওয়া যাবে না। উনি ছাড় পেয়ে গেছে কিনা আই ডোন্ট নো, কিন্তু এই জাসাসাকে একটু মন দিয়ে ভালো করে দেখুন। 1970 সালে আমেরিকার মিউজিক ইন্ডাস্ট্রি সব থেকে বড় ব্যান্ডের মধ্যে এক ব্যান্ড রোলিং স্টোন, এনারা এই লোগো কালী ঠাকুরের থেকে প্রেরণা হয়ে নিয়েছিল। এই লোগো গত শতাব্দীতে জনপ্রিয় লোগোর মধ্যে এই লোগো ছিল। আর রোলিং স্টোন ব্যান্ড অ্যাজ অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম সবাই মানেন। জন কেজের সেই কাজ বা আন্দোলন বিশ্বব্যাপী বিখ্যাত ও চলচ্চিত্র শিল্পের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। কোইন্সিডেন্ট রিমেনিং আর্ট। সাবস্ক্রাইব করুন।